শুভ বিকেল বন্ধুরা। মনসুন অলরেডি স্টার্ট হয়ে গেছে। বেশ কিছুদিন থেকে কিন্তু টানা বৃষ্টি, বাড়ি থেকে বেরোনো মুশকিল। সকাল থেকে অপেক্ষা করছিলাম যে বৃষ্টি থেমে গেলে আজকের এই লোকেশনটা আসবো, কিন্তু সকালে অপেক্ষা করতে করতে সকালবেলা তো পার হয়ে গেল। হ্যাঁ, আর এখন দুপুরবেলা, তো দুপুরও পার হয়ে গেল। আর এখন বাজে ঘড়িতে 5টা হবে। সো জায়গাটা ছোটোর থেকে শুধু দেখে এসছি, তবে যাব ভেবেই যাচ্ছি। এতদিন হয়ে গেল এখনও ওই জায়গাটা যেতে পারিনি। আজকে একটা চেষ্টায় রয়েছি, যদি যেতে পারি। ওইখানে একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, তবে খানিক ঝোপঝাড়ে পরিষ্কার ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না। ব্যাপার হচ্ছে এইখানে চড়ি কি করে। বর্ষায় কিন্তু আমি এই পাহাড়ে ওঠা কিন্তু বেশি পছন্দ করি না, তবে কিছু করার নেই। আজকে যখন ভেবেই নিয়েছি যাব, তখন আর বেশি আকাশ পাতাল ভেবে লাভ নেই। তো চলুন যাওয়া যাক। এই কাছাকাছি জায়গাটা আমি সপ্তাহ হবে খুব জোর এসছিলাম, তখন একটা ছোট্ট ভিডিও করেছিলাম। তবে খানিক আগে গিয়ে চারিপাশের দৃশ্যটা কিন্তু আরও চেঞ্জ হবে। খানিক আগে গিয়ে একটা ঝর্ণার শব্দ আসছে, পাহাড়ের জল নিচের দিকে পড়ছে। এই যে ওই নিচে চলে যাচ্ছে।
মানে কিছু কিছু জিনিস যেটা আমি চোখে দেখে অনুভব করি, সেটা অনেক সময় ভাষায় কিন্তু প্রকাশ করা খুবই কঠিন। চোখে দেখা আর তার একটা অনুভূতি দারুণ। সো এই যে এইখানে 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 আমি গিয়েছিলাম কিছুদিন আগে, দেখাচ্ছি। কি সুন্দর লাগছে না? এই পাশের ভিউটা আরো ব্যাপক। এটা কি সুন্দর, কুয়াশায় ভরা চারিপাশটা। হ্যাঁ, যাবো আরো আগে। ওই যে দূরে আরেকটা পাহাড়ের রেঞ্জ, কতটা এলাকা জুড়ে বিস্তীর্ণ, ভাবা যায়? করোনার সময় চারিপাশে যখন এত বেশি আতঙ্ক, আমরা কিন্তু গ্রামে এসে সময় কাটিয়েছি এবং কিছুই বুঝতে পারিনি, এত ভাল লাগছিল। একটা দাদা কিছুদিন আগে এইটা দিয়ে গেছিল। হ্যাঁ, রাস্তাটা মেবি এইটাই হবে হয়তো। চলুন যাওয়া যাক, যা হবে। কি সুন্দর পাতাগুলো, বলতে গেলে প্রতিটা পাতায় কিন্তু জল। কি সুন্দর লাগছে গাছটা। রাস্তা যে কোনটায় কোনটায় যাচ্ছে, যাওয়াই যাক, দেখাই যাক, একটা নতুন অভিজ্ঞতাও হবে।
ও মাই গড, দেখুন ভিউটা দেখুন। ও মাই গড, ইটস জাস্ট লাভলি। ও ও মাই গড, ও ওয়াও। এই পাশটা দেখুন, ওয়াও। ভাবিনি এতটা সুন্দর কিন্তু পরিবেশটা হবে। এই দেখুন এইখান থেকে ভিউটা, ক্যামেরায় কি ক্যাপচার করতে পারবে? হ্যাঁ, অসম্ভব। বৃষ্টি পড়ছে, তাও কিন্তু এই খানিক উঠতে গিয়ে হাঁপিয়ে গেলাম। হ্যাঁ, নানান ধরনের কিন্তু পাখির আওয়াজ আসছে। আসার সময় ওই নিচে একটা কিন্তু ময়ূর দেখলাম, আমি খানিক এগোতে এসে পালিয়ে গেল। শীতের সময় যেরকম কুয়াশা দেখা যায়, এই এখন কিন্তু অমনি দেখাচ্ছে। এই গাছটা কি সুন্দর লাগছে না? কেউ যেন একদম স্কেলে মাপ দিয়ে দিয়ে গাছটা লাগিয়েছে। কি যে বলি, আমার কিন্তু কোনো ভাষাই নেই, সত্যি কথাই বলছি আপনাদেরকে। হ্যাঁ,
এইখান থেকে আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। ও কি সুন্দর, পাহাড়ের উপরে এত সুন্দর ঘাস। গ্যাংটক ঘুরেছি, প্রচুর টাকাও খরচ হয়েছে। আমি মনে করি আমার মাতৃভূমিতে যে সৌন্দর্যটা আছে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যদি সময় পান আমি আপনাদেরকে লোকেশনটা অবশ্যই দেব। মানে দার্জিলিংও এত বেশি কিন্তু সুন্দর নেই, আপনারা আসুন দেখে যান। এখানে খানিক আগে যেতে কিন্তু একটু ভয় লাগছে, যেহেতু একটু ঢালু জায়গাটা। এটা পেরিয়ে ওই পাশে আরেকটা পাহাড় রয়েছে। আমি কিন্তু খানিক কনফিউজ আছি, কারণ আমাদের গ্রামে একটা দেবতা, হ্যাঁ এই আগেরটা মেবি না হয় ওইটা, হ্যাঁ এই দুটোর মধ্যেই কোনো একটা হবে। এটাকে কিন্তু একটা শ্রদ্ধা ভক্তি রয়েছে, এবং আমরা বছরে একটা বিশেষ সময়ে এই যে আমাদের ঠাকুর বা দেবতা, তার উপলক্ষে আমরা কিন্তু পূজা করে থাকি। তো গ্রামের যেসব সিনিয়র দাদারা রয়েছেন তাদেরকে আমাকে জিজ্ঞেস করতে হবে, হ্যাঁ এটা কনফার্ম করার জন্য। তবে আর এগোবো না, প্রচণ্ড ভয় লাগছে। হ্যাঁ ওই যে নিচে, ওইখানেই আমার গ্রাম, আর ওইখানে আমাদের চাষের জমিগুলো, বৃষ্টির কারণে আমাদের ফসল প্রায় নষ্টের মুখে। কি জানি কি হবে এবার আমাদের ফসল। আজকে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে এখানে আসার কথা ছিল, তো সময় যেহেতু হাতে খুব কম ছিল, তাই আর ওদেরকে আর না ডেকে একা একাই চলে এলাম। এই যে খানিক কিন্তু এখন পরিষ্কার হলো, আর এই যে ঘাসটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইটা কিন্তু পাহাড়ের এই সব জায়গাতেই দেখতে পাবেন। ঠিক আছে, কি সুন্দর।
যত দূর চোখ যাচ্ছে সবুজে সবুজ চারিপাশে। এই যে এইখানে দেখা যাচ্ছে এটা একটা এইখানে এটা একটা পাহাড়ের চূড়ো, ঠিক আছে। আর ওইটা তো আমি আসার সময় আপনাদেরকে দেখালাম। তো এইটা আমার ওঠা কিন্তু এখনো বাকি রয়েছে, আর খানিক আগে আর একটা রয়েছে। তো টোটাল একটা, দুটো, তিনটে আর একটা ছোট্ট আছে, চারটে কিন্তু এইরকম পাহাড়ের শৃঙ্গ আর কি রয়েছে। তো বেশ জায়গা জুড়ে বিস্তীর্ণ। শুধুমাত্র ওইটা উঠেছি আর আজকে এইটা এলাম। ওইখানে যাওয়ার কিন্তু সাহস নেই, হ্যাঁ একা যাবো না। তো আজকের এই সুন্দর ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আবার একটা নতুন ব্লগে দেখা হবে। সো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড ডে।